আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ বা কত জঘন্য কাজ এই সম্পর্কে একটি ছোট্ট ইসলামিক শিক্ষণীয় ঘটনা শোনাবো। যে ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা বেনামাজি কতটা ঘৃণা করার দরকার। সর্বপ্রথম আমাদের একটা বিষয়কে ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে যে নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছে। কোরআনের মধ্যে এসেছে, সূরা নিসার 103 নম্বর আয়াতের লাস্টের দিকে এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই আমি নামাজকে মুমিনদের উপরে ফরজ করেছি সময় মতন। অর্থাৎ আমাদের সকলের উপর নামাজ ফরজ। আর এই নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। যেমন মানুষ হত্যা করা, চুরি করা, সুদ খাওয়া, জিনা করা, এগুলো যেমন কাবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। বরং কিতাবের মধ্যে এসেছে নামাজ ছেড়ে দেওয়া, মানুষ হত্যা করা, চুরি করা, সুদ খাওয়া, জিনা করার চেয়েও বড় গুনাহ হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। এই জন্য আজকের সমাজে যদি একটা বেনামাজিকে একটা খুনির মতন, একটা চোরের মতন, একটা ডাকাতের মতন ঘৃণা করা হতো, তাহলে হয়তো আজকে আমাদের সমাজে এত বেনামাজির সংখ্যা থাকতো না। আর বেনামাজিকে ঘৃণা করাই দরকার, কারণ যে আল্লাহর হুকুমকে মানে না সে কখনো ভালোবাসার পাত্র হতে পারে না। আর এই বেনামাজিকে মাটি শুধু ঘৃণা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বৃদ্ধ মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিকায়েত নিয়ে আসলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমার একটা বিচার করে দিতে হবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে বৃদ্ধ মা, বলুন আপনার কি বিচার করতে হবে। তখন সেই বৃদ্ধ মহিলা বললেন যে, আমার ঘরের মধ্যে একটা তেলের বোতল ছিল, যে বোতলের মধ্যে তেল ছিল সেটা কোনো কারণে মাটির মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার ফলে কি হয়েছে, সেই তেলটা মাটির সাথে মিশে গিয়েছে, অর্থাৎ আমার মাটি আমার তেলকে চুষে নিয়েছে। আপনি আমার এই বিচারটা করে দেন যাতে মাটি আমার তেলকে ফেরত দিয়ে দেয়। একথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের টুকরার মধ্যে কিছু যেন লিখলেন এবং লেখার পরে সেই বৃদ্ধ মহিলার হাতে দিলেন আর বললেন, যান, আপনার যেখানে তেলটা পড়েছে সেখানে এই কাগজটা রেখে দেবেন। একথা শুনে বৃদ্ধ মহিলা নিজের বাড়ির মধ্যে গেলেন আর যাওয়ার পরে যেখানে তেল পড়েছিল সেখানের মধ্যে ওই কাগজটা রেখে দিল এবং দেখলেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে মাটি থেকে তেল বার হয়ে আসছে আর বার হয়ে বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই অবস্থা দেখে বৃদ্ধ মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং কাগজটা হাতে তুললেন। তোলার পরে কাগজটা খুলে দেখলেন সেখানের মধ্যে লেখা রয়েছে, হে মাটি, তুমি এই বৃদ্ধ মহিলা তেলকে ফেরত দিয়ে দাও, না হলে কি হবে, তোমার এখানে একটা বেনামাজিকে দাফন করে দেবো। অর্থাৎ একটা বেনামাজি দাফন হওয়ার ভয়ে মাটি কি করলো, তেলকে ফেরত দিয়ে দিল। একটু ভাবুন না যে একটা বেনামাজিকে মাটি শুধু ঘৃণা করে। হয়তো আজকে আমাদের কি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা কবরে দাফন করে দিয়ে আসছি, তারপরে দেখি না যে মানুষটার কি অবস্থা হচ্ছে। কারণ যে মানুষটা দুনিয়াতে নামাজ পড়ে না, সেই মানুষটাকে দুনিয়ার মানুষ হয়তো ইজ্জত সম্মান করে দিতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু মাটি ছাড়বে না, ফেরেশতারা ছেড়ে দিবে না, সে দুনিয়াতে যাই হয়ে যাক না কেন। এই জন্য নামাজ পড়ার চেষ্টা করুন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।